হাই গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি রাকেশ চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আছি বামুনপুকুর ইয়ামাহা শোরুমে। তো এখান থেকে আমি দেখাবো এই যে আমার পিছনে যে গাড়ির স্টকগুলো আছে, এর মধ্যে থেকে এই যে আমার পিছনে যে গাড়িটা আছে ইয়ামাহা MT-15 ভার্সন 2। সো এই গাড়িটির বিষয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে। সো তোমরা ঝটপট যারা দেখছো তারা একটি লাইক করে দিও ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে কিন্তু তোমাদের কাজে লাগবে। সো চলো ব্যাক ক্যামেরা তোমাদের ভিডিওটি দেখিয়ে দিই, বেশি বকবক করবো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, দেখলে পরে তোমাদেরই ভালো লাগবে এবং উপকার হবে, কারণ তোমরা যারা বাইক প্রেমী আছো, এমটি লাভার আছো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেস্ট ভিডিও। সো ভিডিওটি কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো। চলো, সো প্রথমেই আমরা যেটা দেখিয়ে দেবো গাড়ির ডিজাইন কিন্তু আছে অ্যাগ্রেসিভ অ্যান্ড ডাইনামিক। বডি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডিজাইন ইয়ামাহা MT-15 ভার্সন 2 এর ক্ষেত্রে। এবং এরপরে আমরা যেটা দেখতে পারবো ইউনিলেভেল সিট উইথ গ্রাব বার কিন্তু আমরা ইয়ামাহা MT-15 ভার্সন 2 মডেলে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি। এবং এরপরে যদি আমরা যেটা দেখবো সেটি হচ্ছে এলইডি টেল লাইট উইথ এলইডি ফ্ল্যাশার লাইট কিন্তু আমরা ইয়ামাহা MT-15 ভার্সন 2 মডেলে পেয়ে যাচ্ছি। সো এরপরে আমরা যদি চলে আসি পারফরমেন্সের দিক থেকে, তাহলে কিন্তু ইয়ামাহা MT-15 ভার্সন 2 এ কিন্তু 155cc লিকুইড কুল 4 স্ট্রোক FI ইঞ্জিন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ইয়ামাহা MT-15 এ। এছাড়াও আমরা যেটা পাবো ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন, এছাড়াও অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ এবং আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক কিন্তু আমরা ইয়ামাহা MT-15 ভার্সন 2 এ কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি। এছাড়াও যেটি পাবো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম সুইংগ্রাম কিন্তু এই মডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে যদি আমরা ফিচার্সের দিকে চলে আসি, ফিচার্সে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বি ফাংশনাল ক্লাস ডি এলইডি হেডলাইট উইথ এলইডি ফ্ল্যাশার লাইট কিন্তু আমরা এই মডেলটিতে পেয়ে যাচ্ছি। এবং এর সাথে যেটা পাবো ডেল্টা বক্স ফ্রেম কিন্তু আমরা ইয়ামাহা MT-15 ভার্সন 2 মডেলে পেয়ে যাব। এবং আরও যেটা পাচ্ছি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাল্টি ফাংশন LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কিন্তু আমরা ইয়ামাহা MT-15 ভার্সন 2 এই মডেলে পেয়ে যাব। এবং এছাড়াও পাচ্ছি E20 ফুয়েল কম্প্যাটেবল, অর্থাৎ মার্কেটে এখনও আসেনি, কিন্তু যখন আসবে আমরা কিন্তু E20 ফুয়েল এই গাড়িতে ব্যবহার করতে পারবো। এরপরে আমরা যেটা দেখবো সেটি কিন্তু ইয়ামাহা MT-15 ভার্সন 2 এর কমফোর্ট কী আছে। তো কমফোর্ট দেখতে গেলে কিন্তু আমরা অবশ্যই এটা দেখতে পারবো 140mm সুপার ওয়াইড রেডিয়াল টায়ার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং আর যেটা পাচ্ছি ডুয়েল চ্যানেল ABS উইথ 282mm ফ্রন্ট এবং 220mm রিয়ার ডিস্ক ব্রেক কিন্তু আমরা এই মডেলটির ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা ইয়ামাহা MT-15 ভার্সন 2 এ গুরুত্বপূর্ণ একটি ফিচার্স পেয়ে যাব, যেটি হচ্ছে ওয়াই কানেক্ট অ্যাপ। এই অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু মিটারে কিছু জিনিস আপডেট পাবো, যেমন কল, SMS, ইমেল, অ্যালার্টস, এগুলো কিন্তু আমরা সমস্ত কিছু এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে পেয়ে যাবো। এছাড়াও পেয়ে যাব অ্যাপ কানেক্টিভিটি স্ট্যাটাস এবং ফোন ব্যাটারি লেভেল স্ট্যাটাস। এছাড়া থাকছে ফুয়েল কনজাম্পশন ট্র্যাকার এবং থাকছে মেনটেনেন্স রেকমেন্ডেশন, লাস্ট পার্কিং লোকেশন, ম্যালফাংশন নোটিফিকেশান, রেডস ড্যাশবোর্ড এবং র্যাঙ্কিং কিন্তু আমরা এই মডেলে দেখতে পেয়ে যাব। সো এরপরে আমরা যেটা জানাবো সেটি হচ্ছে কালার এবং প্রাইস। হ্যাঁ বন্ধুরা, ইয়ামাহা MT-15 এ কিন্তু 3টি ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা স্ট্যান্ডার্ড, একটা ডিলাক্স এবং একটা থাকছে MotoGP এডিশন। সো আমরা যদি স্ট্যান্ডার্ড কালার দেখি, স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা ডার্ক ম্যাট ব্লু এবং মেটালিক ব্ল্যাক পাবো, যার প্রাইস পড়বে কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্টে 2,02,630 টাকা। এবং আমরা যদি ডিলাক্স মডেল দেখি, ডিলাক্সে পেয়ে যাব সিয়াম স্ট্রং। এছাড়াও যেটা পাবো সেটি হচ্ছে নতুন কালার সাইবার গ্রিন ডিলাক্স এবং আইস পিলো ভার্মিলিয়ন ডিলাক্স। এছাড়াও থাকছে মেটালিক ব্ল্যাক ডিলাক্স, এছাড়াও থাকছে রেসিং ব্লু ডিলাক্স। আর এদের প্রাইস কিন্তু পড়ে যাবে কৃষ্ণনগরে অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে 2,08,060 টাকা এবং MotoGP এডিশনের প্রাইস পড়ে যাবে 2,08,420 টাকা। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি আপনার সুন্দর আঙুল দিয়ে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর গাইস, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা গাড়ি চালাচ্ছেন, যখনই গাড়ি বাইরে বার করবেন তখনই কিন্তু অবশ্যই মাথায় হেলমেট ব্যবহার করবেন এবং দুজনের বেশি কিন্তু বাইকে চড়বেন না। আর দুজনে গেলে কিন্তু দুজনেই মাথায় হেলমেট ব্যবহার করবেন। সবসময় নিজের সেফটি নিয়ে থাকবেন। তো চলুন ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।